এবার ঈদে আমি ফার্স্ট টাইম পুডিং বানাচ্ছি। এর জন্য আমি 2 লিটার মিল্ক নিয়ে নিয়েছি। এটাকে জাল দিয়ে ঘন করে আমি অলমোস্ট 1 লিটারের মতো করব। আই থিংক 1 লিটারের থেকেও কম হয়েছিল। বাট আমার আম্মু যেই মালাই পুডিংটা করে সেটাতে মিল্ক আরও অনেক বেশি ঘন করে। সেই ক্ষেত্রে মেবি আসলে 2 লিটার নেয় না, আরও বেশি পরিমাণের মিল্ক নেয়। দুধ ঘন হয়ে যাওয়ার পর কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে রেখে সাইডে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আমি নিয়ে নিয়েছি 6টা ডিম। বেসিক্যালি 1 লিটারের জন্য 4টা ডিম, সো 2 লিটারের জন্য 8টা ডিম। বাট যেহেতু দুধটাকে ঘন করা হয়েছে অনেক, সেই ক্ষেত্রে 6টা ডিম দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের চিনি। এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নেব যাতে করে কোনো লাম্পস না থাকে। আর ডিমের মিশ্রণটা মিক্সড করে নেওয়ার পর এটাকে আমি ছেঁকে অন্য একটি বাটিতে রেখে দিব। এতে করে কি হবে, কোনো লাম্পস থাকবে না, পুডিংটা খুব স্মুথ হবে। এরপর ক্যারামেল রেডি করার জন্য আমি 2 টেবিল চামচ চিনি আর পরিমাণ মতন পানি দিয়ে মিডিয়াম হিটে চুলায় বসিয়ে দিয়েছি। আমি যেই বাটিতে পুডিংটা বানাবো ডিরেক্ট সেই বাটিতেই ক্যারামেলটা রেডি করছি। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়। দেন মিল্ক যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটার সাথে ডিমের সেই মিশ্রণটি মিক্স করে নিতে হবে ভালোভাবে। আমি 2টো বাটিতে ক্যারামেল করে নিয়েছি। প্রথমে আমি হাফ দিয়ে দিচ্ছি, দেন বাকি হাফের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি জাস্ট চকলেট ফ্লেভার আনার জন্য। এটা আমি একটু এক্সট্রা অ্যাড করলাম। বাট হ্যাঁ, এই ক্ষেত্রে যদি চকলেট এসেন্স থাকে আর চকলেট ইমালশন থাকে তাহলে সেক্ষেত্রে খুব ভালো একটা ফ্লেভার আসে। আমার কাছে ছিল না ওই মুহূর্তে, দ্যাটস আমি কোকো পাউডার দিয়েছি। এখন আমি প্রেসার কুকারে দিয়ে পুডিংটা রেডি করে নিয়েছি। এই তো পুডিং রেডি হয়ে গিয়েছে। আমি ভালোভাবে ফ্রিজে রেখে ঠান্ডা করে দেন ডিমল্ট করেছি, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। যাই হোক, প্রথমবার ট্রাই হিসেবে আমি নিজে অনেক স্যাটিসফাইড অ্যান্ড সবাই খেয়েও খুব ভালো বলেছে, মজা হয়েছে নাকি। যাক, আমি তো অনেক খুশি।